নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মীন রাশি নিয়ে। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে 2 নভেম্বর দুপুর 1:21 অর্থাৎ 1:21 PM কন্যা রাশি থেকে শুক্র তুলা রাশিতে পদার্পণ করেছে। আবার এই মাসেই কিন্তু শুক্র সেই তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে চলে যাবে। তাহলে কয়েকটা দিনের জন্য শুক্রের এই যে তুলা রাশিতে আবির্ভাব, ট্রানজিট হওয়া, এটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হতে পারে কয়েকদিনের মধ্যে এসছে আবার চলে যাবে, ব্যাস, তা নয়। তুলা রাশিতে যখনই শুক্র এলো এবং শুক্রের ভাইব্রেশন পার্সেন্টেজ তার সমস্ত কিছু কিন্তু 12টি রাশির মধ্যে তোলপাড় করে দিল, সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি হলো, যেটা কিন্তু ডিসেম্বর মাস, যেটা কিন্তু 2026 জুড়ে থাকবে। এই নিয়েই আমি আলোচনা করব আজকে মীন রাশির ক্ষেত্রে। আমি যদি খুব ভালো মতন মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে বুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে। আবার সেকেন্ড হাউসে কেতু যে বসে রয়েছে, আমি কিন্তু মীন রাশিকে নিয়ে আলোচনা করলেও আলোচনাটা বা ক্যালকুলেশনটা কার দ্বারা হবে? স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, লগ্ন ভাব দ্বারা। তাহলে লগ্ন ভাব দ্বারা যখন আমি আলোচনা করব, তখন কেতু মানে হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকবে, তখন সে পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে কেতু কোথায় বসে রয়েছে? বুধের ঘরে বসে রয়েছে। লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করলে বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ মানে তুলে ধরা। আমি আজকের দিনে যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবু লিখে দেওয়া যায়, যারা যারা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, অন্তত ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে, তারা ওভারকাম করবেই করবে। আমি এটা সার্বিক মতে আলোচনা করছি, তাই 100% করবে বলতে পারছি না, কিন্তু করবেই করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে সঞ্চয়ের জায়গাটাও কিন্তু মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে। এবং এই যে অর্থ ইনকাম, এই যে সঞ্চয়ের জায়গা, এই যে দৃষ্টিভঙ্গির জায়গা, এই যে মুখনিসৃত বাণীর জায়গা, এই যে খুব কাছের মানুষের সাথে ভাইব্রেশনের জায়গা, এখানে যুক্তির প্রয়োগ, বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্কের প্রয়োগ 100% কিন্তু মীন রাশির জাতক জাতিকারা করবেই। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে 3 নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ। আবার শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। আবার খুব ভালো মতন 1 2 3 4 5 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি হচ্ছে। তাহলে বৃহস্পতি এবং শুক্রের একত্রীকরণ অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে। কেন সৃষ্টি করে? তার কারণ বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু, আর দৈত্যগুরু, দানবগুরু, অসুর গুরু হচ্ছে শুক্র, শুক্রাচার্য। তাহলে সৎ মানুষদের গুরু আর অসৎ মানুষদের গুরু একত্রে কখনোই একটি ঘরে বসবাস করতে পারে না। অন্তর্দ্বন্দ্বের যখনই সৃষ্টি হয়, তখন আমি যে কাজটা করছি কনফিডেন্সের জায়গায় 100% থাকে না। আমি যে কাজটা করছি, এই কাজটা আমি একদম ঠিক করছি, সিদ্ধান্ত নিলাম, একদম সিদ্ধান্ত ঠিক নিলাম, আমি এই মানুষটাকে চয়েস করলাম, একদম আমি স্যাটিসফাই। সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু কি হয়ে যায়? টালমাটাল হয়ে যায়, স্ক্যাটারলি মুভ করে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। এই জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন? তার কারণ সমসপ্তমে ডাইরেক্ট মঙ্গলের ঘরে মঙ্গলকেই হিট করছে। তাহলে আমার যে সিদ্ধান্ত, মানসিকতা, মনোভাব দ্বারা আমার যে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, আমার যে কর্মের জায়গা, আমার যে ঊর্জার জায়গা, সেই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রিত হবে। আমার মানসিকতা মনোভাবের মধ্যে যদি ফ্লাকচুয়েশন থাকে, তাহলে অনেক সময় কিন্তু ওয়েস্ট অফ শ্রম হয়ে যায়, আমার পরিশ্রমটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 4 নাম্বার ঘরটাই কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। তাহলে মীন রাশির ক্ষেত্রে আনন্দের জায়গা, মীন রাশির ক্ষেত্রে মাতৃ প্রভাবের জায়গা,
মীন রাশির ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের প্রভাবের জায়গা, মীন রাশির ক্ষেত্রে আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে উপযুক্ত করার জায়গা অত্যন্ত বলবান। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটিটাকে গেইন করার জন্য পরিশ্রম 100% মীন রাশির জাতক জাতিকারা করবেই। এবার 5 নম্বর ঘরটা বারবার ধরে বললাম, তাই জন্য সফলতাটা অনেক সময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। অনেক সময় সফল হতে পারছি না, অনেক সময় সফল হলাম আবার দেখা যাচ্ছে সেই সফলতাটাকে হারিয়ে ফেলছি। এই জায়গাটা চলে আসতে পারে মানসিকতা মনোভাবের জন্য। এবার যদি খুব ভালো মতন জায়গা যায় তাহলে 6 নম্বর ঘরে শুক্রের অবস্থান এবং শনির ঘরে, শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনি কিন্তু পজিটিভ ভাবে 12 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে আমি যদি বিদেশি কোম্পানিতে কাজ করি, বিদেশে কাজ করি, আমি যদি বিদেশি কোম্পানিতে কাজ করি, বিদেশি ল্যাঙ্গুয়েজ মানে আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা বিদেশি হয়, যে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি আমি দিল্লিতে কাজ করছি, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি আমি চেন্নাইতে কাজ করছি, যদি এইটুকু অন্তত দেখা যায় তাহলেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গৃহ থেকে দূরবর্তী স্থানে যদি আমি কাজ করি তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ আমি কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং সার্ভিসের ক্ষেত্রে কিন্তু বেসরকারি বা গৃহ থেকে দূরবর্তী স্থানে চাকরি পাওয়ার যে জায়গাটা, সুযোগটা ডিসেম্বর এবং 2026-এ মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান আমার যে বিজনেস প্লেস, বিজনেস ক্ষেত্রটা প্রসারিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা, কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু মানে অত্যন্ত পজিটিভ। কিন্তু 8 নম্বর ঘরে রাহু বসে রয়েছে। 8 নম্বর ঘরে রাহু যখন বসে থাকে, 8 নম্বর ঘর মানে লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, মারক স্থান। তাহলে 8 নম্বর ঘরে রাহু যখন বসে থাকে তখন আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কখনো বাড়ছে, আমার নেগেটিভ প্রভাবটা কখনো বাড়ছে, কিভাবে বাড়ছে আমি নিজেই বুঝতে পারবো না। এবং এই যে নেগেটিভ প্রভাবটা মানে কি, রাহু কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা যদি কোনো কাজ করি, আমি সেই মুহূর্তে হয়তো তার ব্যাড রেজাল্টটা পাচ্ছি না, এফেক্টটা পাচ্ছি না, কিন্তু সেটা আস্তে 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 আমার সফলতাকে খইয়ে দিতে পারে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। 9 নম্বর ঘরে মঙ্গলের যে অবস্থান 3965 কানেকশন বৃহস্পতিকে হিট করছে। মীন রাশির মধ্যে কিন্তু প্রেমে পরিপূর্ণতা পাওয়া, প্রেমজ সম্পর্ক দ্বারা স্যাটিসফাই হওয়া, হ্যাঁ, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ডিং এর জায়গাটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেক্সুয়াল যে অ্যাটাচমেন্ট, ইমপ্লিমেন্টেশন, সেটাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্সের চাইতে অপোজিট সেক্সের বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু শাশুড়িমার দ্বারা বা মানে শ্বশুর বাড়ির বয়স্ক মহিলা দ্বারা উপকৃত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা শ্বশুর বাড়ির মানুষজন দ্বারা উপকার পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দূরের আত্মীয় থেকে কিন্তু অনেক মানে পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে, কাছের আত্মীয় থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, চেস্ট প্রবলেম, কিডনি প্রবলেম, মূত্রাশয় জাতীয় প্রবলেম, হ্যাঁ, গাঁটের ব্যথা, হাড় জাতীয় প্রবলেম, ব্যাক পেন, স্পাইনাল কর্ড প্রবলেম, মাথা যন্ত্রণা, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং চোখ এবং কণ্ঠ জাতীয় প্রবলেম থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যেমন আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি, দারুণ পজিটিভ সময় এসছে, ভবিষ্যতে আরো আসবে। শুধু যেই জায়গাগুলো নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি, এটা যদিও সার্বিক মতে আলোচনা, সেখান থেকে কনসাস এবং কনসাস সবচেয়ে ভালো হয়। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কোনো ভালো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে আপনার নেগেটিভিটিটা অবশ্যই অফ করে নেবেন। যদি আমার কাছে আসতে হয় তাহলে এই আলোচনাটা শেষ হওয়ার পরেই আমি ডিটেলসটা আমি জানিয়ে দিচ্ছি, তাহলে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।